বান্দারে, তোদেরকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য আমি 4টা বিষয় উপস্থাপন করলাম। এই 4টি কাজ যদি তোমরা করতে পারো তাহলে তোমরা ক্ষতির মধ্যে পড়বা না। কয়টা? 1 নম্বর হলো ঈমান। 1 নম্বর ঈমান। ঈমান যদি না থাকে আপনি যত ভালো মানুষ হন না কেন, আপনি ক্ষতি থেকে বাঁচতে পারবেন না। ক্ষতি থেকে বাঁচতে গেলে 1 নম্বর লাগবে ঈমান। যেরকম 1 নম্বর কি? সাহাবেরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। ঈমানের ব্যাখ্যাটা এইভাবে করলেন, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যেরকম লা ইলাহা ইল্লাল্লাহ, না ঝাঁকি দিয়েই কর, যত ঝাঁকি তত নেকি, বুঝেন না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঝাঁকির মতো মজা নাই। এত ঝাঁকি চলে সামিয়ানার উপর যায়, দেখছেন? এমন ঝাঁকি দৌড়ে সে ফিরক পাড়া ফেলে দেয়। পীরের কালি ল্যাঙ্গটি না থাকলে ভাই জনগণ সব দেখবার পাথরে। কি ঝাঁকি! এটা হলো ইকরার বিল লিসান, জবানে ঝাঁকি দিয়ে বলা লাগবে, জবানের মধ্যে ঝাঁকি থাকা লাগবে। আমার এলাকার এক শঙ্কর দাস হিন্দু মানুষ বলছে, আমাকে একদিন বলে, বাজান মুসলমানের কলমার দাম আছে। আমি বললাম, আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বোঝেন? বলে, যুদ্ধের সময় পাকিস্তান আর্মি যখন বাংলাদেশে ঢুকলো তখন আমরা হিন্দু হয়ে জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরবিরা কয়, বিলকুল ঠিক হয়। খালি কলমা মুখে থাকার কারণে আর্মির গুলি থেকে আমরা বাঁচা গেছি বাবা। মুসলমানের কলমার দাম আছে রে। আমি বললাম, দাদা শুধু মুখে কলমা কয়ে যদি আর্মির গুলি থেকে বাঁচেন, এই কলেমা যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচায়া দিবে। তাহলে শুধু মুখে কলমা বললে হবে না, তাসদীক বিল জানান, এই কলেমাটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে কলেমার জায়গা যখন হবে তখন ওই মানুষটার কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি হবে। কার দাম বেশি? জীবন না ঈমান? যেরকম জীবন না ঈমান। আজকে আমাদের বাংলাদেশে জীবন বাঁচান ফরজ, জীবন বাঁচান ফরজ। যে ভাবি হোক জীবন বাঁচান লাগবে, যে ভাবি হোক বাতিলের সঙ্গে আপোষ করে হোক হামাকরক বাঁচা লাগবে। যারা তাসদীক বিল জানান অর্জন করেছে, কলিজার মধ্যে যারা ঈমানের জায়গা দিয়েছে, দরকার হলে তারা মৃত্যুবরণ করবে, কিন্তু বাতিলের সঙ্গে এক মুহূর্তের জন্য তারা আপোষ করবে না। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আপনি যদি চেষ্টা করেন জীবন বাঁচানোর, যতই চেষ্টা করেন আপনি জীবন বাঁচাবার পারবেন না। জীবন আপনি বাঁচাবার পারবেন নাকি? পারবেন? আর তাসদীক বিল জানান একজন ইমানদারের কাছে গিয়ে উকিল বলতেছে, হয়েছে না করে মনোযোগ দিয়ে শোনেন, তাসদীক বিল জানানের ব্যাখ্যা হচ্ছে। তো উকিল বলতেছে, ভাই আপনার তো ফাঁসির রায় কার্যকর হবে, যে কোনো মুহূর্তে আপনার ফাঁসি হবে ভাই। যদি আপনি বাঁচবার চান তাহলে রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চান। রাষ্ট্রপতি যদি জীবন ভিক্ষা দেয় তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। তাসদীক বিল জানানের ইমানদার মুচকি মুচকি হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে হাসি লাগতেছে। তুমি কি কইলে? রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাবো? আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। যার কাছে জীবন ভিক্ষা চাবো তার মতন 3টা রাষ্ট্রপতি ক্ষমতা থাকতেই মরিছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। তো যারা ক্ষমতা থাকতেই মরে যায় তাদের কাছে ইমানদার কোনোদিন জীবন
তিনি। জোরে জোরে তাহলে তাসদিক বিল জিনান মানে কি? ইমান বাঁচান ফরজ না জীবন বাঁচান ফরজ? আপনাদের কাছে কোনটার দাম বেশি? অন্তর থেকে বলেন পরীক্ষা শুরু হবে, পরীক্ষা শুরু হবে, আর বেশি দিন নেই, অল্প সময়ের মধ্যে পরীক্ষা আসতেছে। আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। পরীক্ষা ছাড়া ইমানদারকে ছাড়া যাবে না। প্রত্যেকটা ইমানদারের পরীক্ষা নেবেন কে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। জয়পুরহাট থেকে মুয়াজ্জিন আমাকে বলতে, হুজুর কেমন আছেন? আমি বললাম আলহামদুলিল্লাহ। ভাই তুমি কেমন আছো ভাই? কয় নাউজুবিল্লাহ। আমি বললাম নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর আজান হচ্ছে, আকামত হচ্ছে, কিন্তু ইমাম নাই। আমি বলছি আজান আকামত হচ্ছে, ইমাম নাই কেন? বলে ইমামকে পুলিশ খুঁজতেছে। ইমাম যে কোন জায়গাত লুকাছে। হ্যাঁ, আমি কইলাম তোমাকে গ্রামের সবচাইতে খারাপ মানুষ কি ইমাম? মুয়াজ্জিন রাগ করে বলে হুজুর আমাদের 5 পাড়ার মধ্যে ইমামের চাইতে ভালো কোনো মানুষ নাই। তাহলে সেই ভালো মানুষকে পুলিশ খোঁজে কেন? চোর ডাকাত নাই? চোর আছে, ডাকাত আছে, সুদর আছে, ঘুষের আছে, সবই আছে, কিন্তু তাদেরকে পুলিশ খোঁজে না, পুলিশ ইমামকে খোঁজে। তাই মুয়াজ্জিনকে বললাম কে রে, ইমামকে পুলিশ কেন খোঁজে? আমি তো জানি না হুজুর। জানা লাগবে তো। তুমি আজান আকামত দাও, ইমাম যায় মেহরাবের মধ্যে, আর সেই ইমামকে পুলিশ খোঁজে তুমি জানো না মানে? 3 দিন পরে আমাকে বলতেছে হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। আমি বললাম কি দোষ? বলে ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর ঘর না, গোটা বাংলাদেশ আল্লাহ। ইমামের বিশ্বাস কি? তাসদিক বিল জেনান, খেয়াল করবেন, বিশ্বাস করা লাগবে এখানে মসজিদে আল্লাহ না গোটা বাংলাদেশ? কথা কয় না। আপনারা আজকে কোনটুকু বিশ্বাস করেন? এই যে হুজুর দেখতেছেন না, এটা আমার, ওই সাইডে বড় ভাইয়ের, ওই সাইডে যা দেখতেছেন সব আমার, এই পিছন দিকে যা দেখতেছেন আমাকে সব, এর মধ্যে পাও দেওয়ার জায়গা করবে তো সবাই যদি তোমাকে হয় আল্লাহর কোনটা? আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। আর 2 মিনিট না হাঁটতে আল্লাহটা দেখা যাবে না। 2 মিনিট হাঁটা মসজিদের সামনে যা বলতে যে হুজুর এখানে আল্লাহর কিছু ছিল না, আমার চাচাই 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বেড়া দিছে। ফেরেশতাকে আল্লাহ এটা কোন দেশ? আল্লাহ যে দেশে তোমার কিছুই নাই, ওর চাচা দান করলে তুমি পাও, ওরা টাকা দিয়ে ঘর বানায় দেয়, এই দেশের নাম কি? আল্লাহ ওই দেশের নামই বাংলাদেশ রে, ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই রে। নাউজুবিল্লাহ করছে। বাংলাদেশে একদম শয়তানি শিক্ষার দাম আছে, আল্লাহর কোরআনী শিক্ষার দাম নাই। জোরে কোন কথা ঠিক না? খালি গুনতির দিক দিয়ে 90% মুসলমান, খালি 90% মুসলমান গুনতি হলে হবে না, হয়তো 92% হচ্ছে মুনাফিক। জোরে কোন কথা ঠিক না? খালি মুসলমান গুনতিছে, মুনাফিক গুনবেন না? মুনাফিক আসরের নামাজ নবী পড়তেছেন, আসরের নামাজ ইতিমধ্যে আল্লাহ কোরআন আয়াত নাযিল করছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। নামাজের মধ্যে কোরআন আয়াত নাযিল হয়ে গেছে। নবী নামাজ শেষ করে সাহাবীদের বললেন, সাহাবীরা তোমরা শুনলে আশ্চর্য হবে, এই মুহূর্তে নামাজের ভিতরে আল্লাহ তাআলা আমার উপরে কোরআনের আয়াত নাযিল করলো। সুবহানাল্লাহ তো বললেন, এখন আয়াতটা কি? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা আমাকে জানাই দিল, ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে যারা জামাতবদ্ধভাবে কাতার সোজা করে নামাজ পড়তেছে তাদেরকে আপনি সোলজার হিসাবে গড়ে তোলেন, সৈন্য হিসাবে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা যখন আক্রমণ করবে তখন নামাজ দিয়া, দোয়া দিয়া, দুরূদ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না, ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে।
তখন সামনে কাতারের একজন মুসল্লি, কোন কাতারে, আবু বকর রাদিয়াল্লাহু ডান সাইডে নামাজ পড়ে, সেই টুপি, সেই পাগড়ি, সেই দাড়ি, সেই জুব্বা, নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বলতেছে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। কি নামাজি রে, সামনে কাতারে নবীর পাশে নামাজ পড়ে, সেই শালা কি করে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। নবী করে সব সাহাবার দিকে তাকায়, রথ দিকে তাকায়, ই কে রে, এই টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বালা ই কে রে? আল্লাহ কয়, হুজুর চেনেন না? অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সঙ্গে আপনার পিছনে নামাজ পড়ে এমন নামাজি এরপরেও ও মুমিন না, এরপরেও ওই মুমিনই না। তাহলে কি মুমিন যদি না হয় তাহলে মুনাফিক। কোরআনের আন্দোলন, হকের পক্ষের আন্দোলনকে যারা গন্ডগোল বলবে, এই হলো বাংলার জমিনে মুনাফিক। জোরে বলেন কথা ঠিক কিনা? এই মুনাফিক। কতদিন যাকাত দিয়ে ফেতরা দিয়ে আদায় করে করে মাদ্রাসা চালাবেন? মানুষ আর কত দান করবে? আমাদের ট্যাক্সের টাকা দিয়ে, আমাদের ইনকাম ট্যাক্স দিয়ে প্রাইমারি চলে, হাই স্কুল চলে, কলেজ চলে, এই কোরআনের নূরানি মাদ্রাসা কেন চলবে না? কেন চলবে না? আবু জেহেল সারা রাত কোরআন শুনছে, সকালবেলা যায় কি সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝতে পারিনি। আবু সুফিয়ান বলতেছে, আরে যে কোরআন শুনতে রাত সারা রাত চলে গেল আপনি বুঝতে পারলেন না? সেই কোরআন গ্রহণ করলে তো খুব ভালো হয়। শুনতে যদি এত মজা লাগে তাহলে গ্রহণ করলে আরো ভালো লাগবে। আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান এই কোরআন শোনা যাবে কিন্তু গ্রহণ করা যাবে না। কোরআন গ্রহণ করলে আমার মতন ভুয়া মানুষের নেতাগিরি চলবে না, আসল নেতা হবে আব্দুল্লাহর এতিম পোলা। আল্লাহর বান্দার একটু মনোযোগ দা শোনেন। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে, ওই মানুষটা এক মুহূর্তের শূন্য বাতিলের সঙ্গে আপোষ করবে না, হকের উপরে জীবন দিবে, ইমানের সাথে দুনিয়া ছাড়বে। এই মুহূর্তে আপনাদের জন্য ফেরেশতা এখানে আছে। কাদের কাছে জীবনের দাম বেশি, ইমানের দাম বেশি? যাদের কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি, তুই হাত তুলে আল্লাহকে দেখা। হাত দেওয়ার দরকার হলে জীবন দিব কিন্তু ইমান, যখন দরকার হলে জীবন দিব কিন্তু ইমান দিব। মাশাআল্লাহ। ইমানের শেষ পর্যায়ে বলা হলো আমল বিল আরকান। তুমি যে ইমান গ্রহণ করেছো সেই ইমান অনুযায়ী তোমাকে আমল করা লাগবে। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সলিহাত, নেক আমল করা লাগবে। শুধু আমল করলে হবে না, দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কত আমল আজকে বাংলাদেশত বাড়াচ্ছে, কত আমল, কত তরিকা। আল্লাহর হুকুম নবীর তরিকা, আল্লাহর হুকুম নবীর তরিকা। কার হুকুম? তরিকা কার? নবী ছাড়া অন্য কারো তরিকা মানা যাবে? আমি চিশতিয়া তরিকা, তুই কি রে? আমি কাদরিয়া, তুই কি রে? কই নকশবন্দি। কেন তো কত তরিকা বানাবার কে করল রে? আল্লাহ বললেন, হে রাসূল আপনি বলেন, কুল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি আল্লাহর মহব্বত পাওয়ার চাও, আল্লাহর ইবাদত করবার চাও, আল্লাহর যদি গোলামীর জিন্দির আবদ্ধ হও, তাহলে নবীকে ইত্তেবা করো, নবীর তরিকা মোতাবেক চলো। যদি আল্লাহ পাওয়ার চাও, নবী ছাড়া আল্লাহ পাওয়ার কোনো উপায়, তাহলে আমার সঙ্গে সকলে একটু বলবেন, উপায় নাই রে, উপায় নাই রে,
উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। কেরে ছেলেবেলে সাদা কালা গান গাও, বাদাম বাদাম ফাটাও, এখানে হিহি করে হাসতেছে, কি হয়? একটু গলা ছেড়া খাও বাদান, সবাই একটু বলো, দেখো মজা লাগবে। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। ঈমান গ্রহণ করার পরে যতগুলো নেক আমল আছে, সমস্ত নেক আমলের মধ্যে 1 নম্বর নেক আমল হলো নামাজ। যখন 1 নম্বর নেক আমলের নাম কি? যে নামাজ সম্পর্কে রাসূল বলেছেন লা সালাতা লা ঈমান, যার নামাজ নাই তার ঈমানই নাই। তাহলে কি বুঝলেন? যে ঈমানের উপরে তখন ওয়াজ শুনলেন, সেই ঈমানটা যদি আমরা রাখতে চাই তাহলে 1 নম্বর নেক আমল হচ্ছে নামাজ। জোরে বলেন লা সালাতা লা দীনা। যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে হবে বান্দা, আর যে নামাজ পড়বে না সে হলো কাফের। আমি যে বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের। বলতে পারবেন না ভাইজান? বেনামাজি কাফের, বেনামাজি কাফের, আরো জোরে কাফের। সাইড থেকে হুজুর আপনি কি মনে করছেন আমি কি জুম্মার নামাজ পড়ি না? হ্যাঁ, আল্লাহ হাসরের ময়দানে খুব দয়ালু। তো আল্লাহর দয়ার সীমা আছে? আল্লাহর দয়ার শেষ আছে? আল্লাহ হাসরের ময়দানে বলবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, শুধু জুমার নামাজ পড়েছো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। তখন ওই 5 ওয়াক্ত পড়ে না, খালি জুম্মার শেষে যে আগে বাড়াছে, এরা খুশি হয়ে মারবি দৌড়। কে রে 5 ওয়াক্ত না পড়লেও জান্নাত পাওয়া গেল রে। একেবারে জান্নাতের দরজা পর্যন্ত দৌড়ে যায়, দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। তখন বলবে, আল্লাহ আমাকে জান্নাত দিলেন, তালা কেন? আল্লাহ বলতেছে, চাবি তোরকে কাছে আছে, দেখ চাবি তোরকে কাছে আছে, খুঁজে দেখ। তখন এই জুম্মায় পার্টি চাবি খুঁজবি, খুঁজে দেখবে চাবি আছে। আলহামদুলিল্লাহ চাবি আছে রে। এবার চাবি তালার মধ্যে ঢুকবে, কিন্তু ঘুরবি না, খালি ঢুকিয়েছে, ঘুরে না। আল্লাহ চাবি তো তালার মধ্যে ঢুকলো কিন্তু ঘোরে না। আল্লাহ বলে, তালার মধ্যে 5টা দাগ আছে, তোদের চাবির মধ্যে দেখ তো 5টা দাগ আছে কিনা। জুম্মা পার্টি বলবে, আল্লাহ কিসের দাগ? বলে 1 নম্বর ফজর, 2 নম্বর জোহর, 3 নম্বর আসর, 4 নম্বর মাগরিব, 5 নম্বর এশা। 5টা দাগ আছে না। আল্লাহ আমাকে চাবি কেলতে না, আমাকে চাবির তো দাগ নেই। আল্লাহ তাহলে জান্নাত দেখে ফিরায়, জান্নাত দেখে ফিরায়। যারা জুম্মা পড়ো, 5 ওয়াক্ত পড়ো না, তোমরা জান্নাত দেখতে পারবে কিন্তু ঢুকতে পারবা না। এই জুম্মা পার্টি না, এই জুম্মা পার্টি। ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও মানুষ, বলেন কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। মাগরিবের নামাজ সবাই পড়ছেন তো ইনশাল্লাহ? যদি কেউ মাগরিব না পড়েও আর শুনতেছেন, সারা জীবন মাগরিব আর আপনি পাবেন না। আপনার জীবন থেকে একটা নামাজ ফৌত হয়ে গেল। যদি আপনি তওবা করেন, আল্লাহ বুঝি নাই, অবুঝ হয়ে নামাজ বাদ দিয়েছে, আল্লাহ মাফ করে দাও, আমি তওবা করলাম, এশা থেকে আর বাকি জীবনে একটা নামাজ বাদ দেব না। আল্লাহ কয়, আমি গফুর রহিম, আমি দয়াবান রহমান রহিম, আমি তোর তওবা কবুল করলাম। তুই যদি আর নামাজ না বাদ দেস, যত নামাজ পড়িসনি আমি সব তোকে মাফ করে দিলাম।
আল্লাহ কোরআনে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। ইমাম গাজ্জালি বলেন এই একটা আয়াত যদি কোরআনে আমি না পাইতাম আমি হার্ট ফেল করে মরে যেতাম, আমি হার্ট ফেল করে মরে যেতাম। আমি যত বড়ই পাপী হই না কেন, যদি চোখের পানি নিয়ে আল্লাহকে বলি মাবুদ যা করছি করছি আল্লাহ আর কোনোদিন করবো না, আল্লাহ কয় তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি রহমান রহিম নামের ওসিলায় তোরে মাফ করে দিলাম। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, ওয়া আমিলুস সালিহা নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরে আছে একটু মনোযোগ দিয়ে শুনবেন মা। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, পুরুষের জন্য 1 নম্বর কি, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। পর্দা যদি না থাকে নারীদের একটা ইবাদত আল্লাহ কবুল করবে একটা করবে। হ্যাঁ মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন মা। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কতগুলা মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, কতগুলা মেয়ে মানুষ কি করতেছে, দরজায় দাঁড়িয়ে আছে। কার দরজা? খাতুনে জান্নাত ফাতেমার দরজা। আল্লাহ রাসূল বলেছেন সাইদাতুন নিসা আহলিল জান্নাহ, ফাতেমাতুজ জোহরা, জান্নাতে নারীদের নেত্রী হবে ফাতেমা। সেই ফাতেমার সঙ্গে দেখা করার জন্য কতগুলা মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, একটু জান্নাতি সর্দারিনীর সঙ্গে দেখা করবে, কিন্তু দরজা বন্ধ, দরজা বন্ধ। দরজার সামনে একটা ছোট্ট বাচ্চা খেলাধুলা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। মেয়েদের মধ্যে একজন ডাক দিল বাবু তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী। মেয়েরা বুঝবার পারলো এটাই তো ফাতেমার সন্তান। বাবা আমরা তোমার মায়ের সঙ্গে দেখা করব, তুমি একটু দয়া করে তোমার মায়ের কাছে গিয়া আমাদের জন্য দরজা খোলার অনুমতি প্রার্থনা করো। হোসেন বলতেছে আপনাদের কোনো টেনশন নাই, একটু ধৈর্য ধরেন, আমি যাচ্ছি। খেলাধুলা বাদ দিয়ে হোসাইন ছোট্ট মানুষ দৌড় মারতেছে মায়ের ঘরে, কিন্তু মা তো অন্দর মহলে আছে। একটা ঘর পাড়ি দিয়ে মায়ের ঘরে যাইতে হবে, যে ঘর পাড়ি দিয়া যাবে সেই ঘরে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কি তেলাওয়াত করতেছে? কোরআন তেলাওয়াত করতেছে। ইতিমধ্যে হুসাইন বাইরে থেকে দৌড়ে আসে, মায়ের ঘরের দরজা যেই গেছে সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন তেলাওয়াত বাদ দিয়ে বলে থাম। কি বুঝলেন? আপনি যত ইবাদত করেন আপনার ছেলেরা কি করতেছে, মেয়েরা কি করতেছে খেয়াল করার দরকার আছে না নাই? আপনি ফজরের নামাজ পড়বার যাচ্ছেন, বুড়ে মানুষ, আপনি বাড়ির নামাজ পড়লেও চলবে, আপনাকে মসজিদ যাওয়া লাগবে। সরকারি চাকরি কি সারা জীবন করা লাগে? সারা জীবন সরকারি চাকরি করা লাগে? যখন চোখের পাওয়ার কমে গেছে, কানের পাওয়ার কমে গেছে, হাত কাঁপে, উড়াত খাড়া হয় না, সরকার কয় বসে থাকে বেতন খা। যৌবন বয়সে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছে, বুড়া বয়সে তাকে জামাতে না পড়লেও চলবে। তুমি যেখানেই পড়ো আল্লাহ তোমাকে পেনশনের সওয়াব দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর সেই বুড়া মসজিদে যাচ্ছে, যাওয়ার সময় চিন্তা করে কে রে, আমার ছেলে 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো, হো 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 করলো, আর আসসালাতু খায়রুম মিনান নাম শোনার পরে আমার ছেলে কোথায় গেল খেয়াল করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? তো জানলা দিয়ে তাকায় দেখে যে পাও নাই মাথাও নাই, মানে পাও নাই মাথাও নাই, কম্বলের মধ্যে মনে হয় চাউলের বস্তা ঠেকাতো।
বাপ খেয়াল করে আস্তে আস্তে দরজা খুলে বিড়াল যেমন ইন্দুর ধরে এরকম আস্তে করে যে কম্বল টান দিছে, কম্বল টানতে ছেলে লাভ ধরে, আব্বা আহ আহ করেন কেন? তোর চেহারা দেখে তোর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তের সাইজ একই সাইজ রে। 60 বছর থেকে নামাজের তালিম দিতে হবে, 10 বছর থেকে আপনার ছেলেকে জোর করে নামাজ ধরাতে হবে। জোরে কথা বল না কেন? কথা বল না কেন? যদি আপনার ছেলেকে নামাজ ধরাবার পারতেন, ওই আর্জেন্টিনার পতাকা কোনোদিন ধরতো না। যদি নামাজ ধরাবার পারতেন, ও ব্রাজিলের জার্সি কোনোদিন পড়তো না। ধরাননি, ধরাছেন কি? খেয়াল করার দরকার নাই। হযরত আলী কোরআন শরীফ পড়তেছে, আফজালুল জিকির তেলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। সেই কোরআন তেলাওয়াত বাদ দে, বল খেয়াল করতে হবে। আপনার মেয়ে কি করতেছে আপনি খেয়াল করবেন না? আজ 14 ফেব্রুয়ারি বিয়ার আগে মেয়ে কি করতেছে? আসার সময় মরহুম আব্দুল জলিল পার্কে দেখলাম তো, কি করতেছে কি করতেছে? ওটা কি আসমানত থেকে আসছে না আপনার জন্ম দিছেন? আপনার 22 বছর আইডিয়া কি করে আপনার খেয়াল করা? কথা বলেন, খেয়াল করেন না? আপনার 17 বছরের মেয়ে কি করে খেয়াল করবেন না? আপনি জান্নাতে যাবেন, জান্নাত আপনার মামার বাড়ি না। জান্নাতে যাইতে গেলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে নিজে একলা বাঁচলে হবে না, হাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক? হযরত আলী বললেন থাম। হোসাইন থেমে গেছে। আলী বলতেছেন বাজান তুমি বাইরে। এই কড়াকে রে, কি ওটি কি হচ্ছে? কি এখন তোকে সামাল করো বাবা। যাই হোক ছোট বাচ্চা তো, এখন থেকে সাইজ করো। কে সাইজ করতেছে? আলী। আলী বোঝেন, আলী বোঝেন। থাম। কে তুই বেড়া খেলাধুলা করতেছিলি, ভালো কথা। তো বেড়া থেকে দৌড়ে মায়ের ঘরের দরজার, তার মানে তো হোসেন বলতেছে আব্বু কতগুলো মেয়ে মানুষ তো দরজার দাঁড়িয়ে আছে, আমার মার সাথে দেখা করবে। তো মা দরজা খুলে দিবি কিনা, দেওয়ার অনুমতি দিবি কিনা, ওটা জানার জন্য আমি মার কাছে যাচ্ছি। আলী বলতেছেন তোর বয়স কত? তো হোসেন বলতেছে আব্বু আমার বয়স কত আমি তো জানি না। এই জন্যই তো তোর থামাছি, এই জন্যই তোর থামাছি রে বাজান। তোর বর্তমানে যে বয়স হয়েছে, এই বয়সে তুই তোর মায়ের কাছে যাইতে অনুমতি লাগবি। তুই মায়ের কাছে যাইতে মায়ের অনুমতি লাগবি রে পাগলা। তোর বয়স হলো এখন 4 বছর। 4 বছরের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবা না। 2 বছর পর্যন্ত বাচ্চা যদি আপনার ঘর চেতনও থাকে, আপনি বাচ্চার সামনে বক চুমা খান, আদর করেন, ভুগতলেন, কোনো সমস্যা নাই। কারণ 2 বছরের বাচ্চা দেখবার পারে কিন্তু মেমোরি ধারণ করতে পারে না। কথাগুলো বুঝতে পারতেছেন? 2.5 বছর যখন বাচ্চার বয়স হবে, সেই বাচ্চা যদি ঘর চেতন থাকে, বাচ্চা চেতন থাকা অবস্থায় আপনার হালাল বউকেও আপনি আদর করতে পারবেন না। এরই নাম হলো ইসলাম। ঘরের মধ্যে হালাল বউকেও চুমা খাওয়া যাবি না, ওই 2.5 বছরের বাচ্চা যদি চেতন থাকে। আর তোরা জলিল পার্কে কি করতেছিস? নিজের হালাল বউকেও 2.5 বছর বাচ্চার সামনে আদর করা যাবে না। বাচ্চা ঘুমাতে হবে, না হয় বাচ্চার দাদির কাছে নানির কাছে পাঠিয়ে দিয়ে বউ চাপে ধরা লাগবে। যদি বাচ্চার সামনে ধরেন, ধরে এসে বলতে পারে আব্বা তাই মা চাপে ধরছিল, বলতে পারে তো। তাহলে তোমার বয়স কয় বছর? বলে 4 বছর। 4 বছরের বাচ্চা মায়ের কাছে যখন তখন ঢুকতে পারবে না। সন্তান যদি বড় হয়, তাহলে মায়ের কাছে ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে। আবার মেয়ে যদি বড় হয়, বাবা ঢুকতে গেলে মেয়ের অনুমতি লাগবে। আমাকে আল্লাহ 3টা মেয়ে দিছে। বিশ্বাস করেন আমি কোনো দোলনা কিনিনি। দোলনা বোঝেন না? বাচ্চা করে ঘুম পাঠানো দোল। আমি দোলনা কিনিনি। আমার বউ কয় দোলনা কিনবো না। ওই এত বড় বুক থাকতে দোলনা কিসে? আমার 3টা মেয়েকে, প্রত্যেক মেয়ের 3 বছর পর্যন্ত আমার বুকের উপর আমি ঘুম পাড়াচ্ছি।
মেয়েরা যেন বলতে না পারে যে আমার আর ছেলে হয়নি দেখে বাবার মন খারাপ, এটা যেন বলবো না। আমি আমার বুকের উপরে ঘুম পাড়াইছি, আমার 3টা মেয়েকে আমি এত চুমা খাইছি, এত আদর করেছি, কিন্তু এখন মেয়েরা বড় হয়ে গেছে, আমি ঘরে থাকলে আর মেয়েরা ঢুকতে চায় না। আমি যখন ডাকি তখন মেয়েরা আমার কাছে এসে মাটির দিকে তাকায় থাকে। আমার মন চায় আমি মেয়েগুলোকে আবার একটু আদর করি, কিন্তু আমার ইমান বলতেছে বড় হয়ে গেছে। জোহরের নামাজের পরে রাসূল ফাতেমার দরজায় ডাকতে বলে, ফাতেমা একটু দরজা খুলে দে মা, আমি তোর সঙ্গে একটু দেখা করবার চাই। ফাতেমা বলতেছে, বাবা এখন অনুমতি দিতে পারলাম না, এখন দরজা খোলা যাবে না বাবা, আপনি ফেরত যান। যেই নবীর জুতার পরশে আল্লাহর আরো শূন্য হয়ে যায়, সেই নবীকে ফাতেমা ফেরত পাঠায় দিলেন। নবী চলে গেলেন বাড়িতে। আসরের নামাজের পরে নবী আবার ফাতেমার দরজা এসে বলে, মা সকাল থেকে তোর মুখটা দেখিনি মা, তোরে না দেখলে আমার শান্তি হয় না, একটু দরজা খুলে দে, আমি তোর চেহারা দিকে একটু যাবার চাই। ফাতেমা বলতেছে, বাবা এখন আপনার ফাতেমা বড় হয়ে গেছে, এমন একটা পোশাক ফাতেমার গায়ে বাবা, যেই পোশাক উপর দিকে দিলে নিচে বের হয়ে যায়, আবার নিচে দিকে পোশাক নিয়ে গেলে আবার উপরটুকু বের হয়ে যায়, এই পোশাক পরে আমি কেমনি দরজা খুলবো? আল্লাহ রাসূল এত কান্না কাঁদলেন, ফাতেমা একটু জানলা খুলে দে মা, আমার গায়ের চাদর তোকে দিব। নবী আমার গায়ের চাদর খুলে ফাতেমারে দেয়। ফাতেমা সেই চাদর পরে বাবার জন্য দরজা খোলে। নবী তাকায় দেখে ফাতেমা নিচের দিকে তাকায়, দু চোখ দিয়ে ধর ধর করে পানি পড়তেছে। আল্লাহর নবী বলে, ফাতেমা একটা বার কি আমার দিকে দেখবি না? ফাতেমা বলে, বাবা আপনার গায়ের চাদর পরে আমার শরম লাগতেছে। আল্লাহর নবী বলেন, ফাতেমা এই দুনিয়া বড় কষ্টের জায়গা মা, এই কষ্টের দুনিয়ায় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহ আকবার আমল কর। আল্লাহ তোকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে 8টা জান্নাতের দরজার মালিক করে দিবে। তাহলে কি বুঝলেন? সন্তান বড় হলে ইচ্ছা মতো মায়ের কাছে যাইতে পারবে না। আবার যদি মেয়ে বড় হয়, বাবা ইচ্ছা মতো মেয়ের ঘরে ঢুকতে পারবে না। আলী বলে, হোসাইন তোমার এখন 4 বছর বয়স হয়েছে বাবা, তুমি যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবা না, আসো আমার কাছে। হোসাইনকে হযরত আলী কাছে ডাক দিলেন, কপালে একটা চুমা দিয়ে বললেন, বাজান মন খারাপ করিস না, মন খারাপ করিস না, এই কোরআনটা একটু ধর ধর, কোরআনটা ধর। হযরত আলী তার 4 বছরের বাচ্চাকে বলতেছে কোরআনটা ধর। হোসেন বলতেছে দেন দেন, সুবহানাল্লাহ কবেন না? বাপ কয় কোরআন ধর, বেটা কয় দেন। আলী তখন আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ আল্লাহ, এমন একটা সন্তানের বাপ হয়েছি, যে সন্তান আমার জন্মসূত্রে পবিত্র হয়ে জন্মেছে। কোরআন দিবার সালি কয় দেন, আর আমাকে বলে খাড়া হয়ে পেশাব করে। ওর মা কয় এত দোয়া দরুদ, কিন্তু তো বসে না। আমি কইলাম, কিরে খাড়া হয়ে পেশাব করিস, কোন ক্লাসে পড়িস? ক্লাস 1-এ পড়িস। আছে তো তোর শিক্ষক তোর শিখাইনি কেমনে পেশাব করা লাগবে? তুই খাড়া হয়ে পেশাব করিস কেন? তোর মা বেজার। তোকে চাষা যে কি কয়, একদিন প্রাইমারি পেশাবখানা যায়, দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। স্যার যদি খাড়া হয়ে পেশাব করে, তার ছাত্র বসবি করে? আপনি কেমন বাবা হয়েছেন? আপনার সন্তানের হাতে একদম গোলামের বই দেন, আর আল্লাহর কোরআন দিবার পারেন না। জান্নাতে যাবেন, ফুটবলের মতো লাত্তি খাবেন। আজকে এখানে যারা বাবা আছেন, কোন কোন বাবা সন্তানের হাতে আল্লাহর কোরআন দিবার চান? একটু 2 হাত তোলা, আল্লাহকে দেখান। 2 হাত তোলা, আল্লাহকে দেখান। হাত নামান, হাত নামান। আপনার সন্তানকে মিথ্যে শিক্ষা দিয়ে কি বানাচ্ছেন? মিথ্যের ফ্যাক্টরি।
কি মন খারাপ করছে? আলী বলতেছে কোরআন ধর, দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে বসা, দুইজন বসা ধরে পারবো? পারবো না রে, খাড়া হয়ে মুতিস। রে কোরআন ধর, তুই পারবি, পারবি না বাবা? হ্যাঁ, রে তিনটা ছাত্র পাগড়ি দেওয়ার কুটি ওরা রে, একটু জনগণ দেখুক, জনগণ একটু দেখুক। টাকা পয়সা দিয়ে যে মাদ্রাসা তৈরি করেছেন, সে মাদ্রাসার ফসল দেখুক। শুধু কোরআন হাত ধরে নেই, 30 পারা কোরআন তারা হেফজ করেছে। জান্নাতে যাবে যাবে, 10 জন জাহান্নামী মানুষকে সুপারিশ করে জান্নাত দিয়ে যাবে। হোসেনের হাতে হযরত আলী কোরআন শরীফ দিয়ে ওয়াবিলুস সালিহার উপর কথা বলতেছি ভাইজান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। পুরুষের জন্য 1 নম্বর কি, আর নারীদের জন্য সে পর্দার উপরে কথা বলতেছে। আমার মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসেনের হাতে আল্লাহর কোরআন শরীফ দিয়ে হযরত আলী এখন অন্দর মহলে যাবে। আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, একটু হিসাব করে বলেন তো, মেয়ে যদি বড় হয়, বাবা ঘরে ঢুকতে মেয়ের কি লাগবে? আর ছেলে যদি বড় হয়, মায়ের ঘরে ঢুকতে কি লাগবে? কিন্তু স্বামী যদি বইয়ের ঘরে ঢোকে, তাহলে কি লাগবে? লাগবে? মাশাআল্লাহ। তাহলে আপনারা তো ভালোই জানেন, স্বামী যখন তখন বইয়ের ঘরে ঢুকে পারবে না। কথা কন না, কেন পারবে না? বউ কার? আল্লাহ কি বলছে জানেন? এই যে 14 ফেব্রুয়ারি তারা পালন করে, নবী আমার ঘরের মধ্যে বসে আছে, ইতিমধ্যে মা আয়েশা নবীর ঘরে ঢুকছে। যেই ঘরে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়ায় দরজা বন্ধ করে দিচ্ছে। দরজা বন্ধ করতেই তো মা আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল কয়, কাঁপো কেন? বলে, কাঁপার কারণ হলো আপনার জুতার পরশে আল্লাহর আরো ধন্য আছে, যদি কোনো বেয়াদবি হয় হুজুর, এই জন্য শরীর কাঁপতেছে। আল্লাহ রাসূল কয়, আয়েশা, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরো ধন্য আছে, একজন নবী। আয়েশা কয়, হুজুর আপনি তো সেই নবী। আল্লাহ রাসূল কয়, আয়েশা, আমি যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ নবী ছিলাম, দরজা বন্ধ করলে কিসের নবী? দরজা বন্ধ করা মাত্র আমি স্বামী, তুমি বউ, আসো কোলাকুলি করে আসো। মা আয়েশা দৌড়ে এসে নবীর মুখে মাথা রেখে, আল্লাহ রে, আমার নবী খালি বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। ফেরেশতা জিবরাইলকে আল্লাহ কয়, যা যা নবীর কাছে যা। জিবরাইল কয়, কি হয়েছে আল্লাহ? কয়, নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশিতে টকবক হয়ে কাঁপতেছে। জিবরাইল চমকে উঠছে, নবী কি আমল করে রে? ও আমিলুস সালেহা, নবী কি আমল করতেছে যে আরশ কাঁপতেছে? নবী কি আমল করতেছে? 14 ফেব্রুয়ারি কোরআনের আয়াত নাযিল হলো, শোনেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ভালোবাসা পোশাকের মতন, পোশাক যেমন সব সময় তোমার শরীরে থাকবে, ভালোবাসা সব সময় তোমার কলিজায় থাকবে। পুরো দিবসকে নিয়ে ভালোবাসা হবে না। জোরে বলেন কত ঠিক? তারা হবে 3 জন। কোন 3টা? এ ফাঁকত আসো বাবা, আসো ময়নার আসো। দেখেন, আল্লাহ আমাকে বলেছিল হুজুর পাগড়ি দিয়ে ওয়াজ শুরু করেন। কে রে পাগলা? ওয়াজের শুরুতে মানুষ ছিল, তো তখন পাগড়ি দিলে জনগণ বুঝতে পারবি যে আমরা টাকা পয়সা দান করি, মা আয়েশা কি করে। এখন জনগণ ফুলবল হয়ে গেছে, এই মুহূর্তে ওদের মাথাতে একটু পাগড়ি দেই নাকি কম, তারপরে বাকি ওয়াজ চলবে। যতক্ষণ বসে থাকবেন ওয়াজ বন্ধ হবে না, ওয়াজ চলতেই থাকবে। শিকারপুরের জনগণ আমার কলজাতে ভালোবাসে রে। সুবহানাল্লাহ। এশার নামাজ হবি না? হবি না? কি কর? আল্লাহ রাসূল এশার নামাজ দেরিতে বড় পছন্দ করছে। আজকে একটু দেরি করে পড়েন, 1 ঘন্টা পর পড়েন, অসুবিধা নেই। নাম করে দেন, নাম করে দেন। আলহামদুলিল্লাহ, শিকারপুর হাফেজে মাদ্রাসা এবছরও 3 জন হাফেজে কোরআনকে সর্বোচ্চ প্রদান করবেন। 1 নম্বর নাম ঘোষণা করতেছি, মোহাম্মদ আসিফ, পিতা মোহাম্মদ আবু মুসা, গ্রাম রবিপুর, থানা মঞ্জুতলা, জেলা নওগাঁ।
আগে করানোর কাজে আমাদের প্রধান মেহমানের সাথে প্রধান অতিথি এবং ঝগড়াটি আবিজ মাস্টার মহতামি সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআনের তিনজন পাখিকে আপনারা দেখলেন, খুশি না বেজার? খুশি। কারা কারা খুশি? দুই হাত তুলে টান লাগ দেখান। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবা বসেন। হযরত আলী এখন ফাতেমার ঘরের মধ্যে ঢুকবে। হোসেনের হাতে কি দিছে? কি দিছে? ছোট বাচ্চার হাতে যদি কোরআন দেওয়া হয়, আপনার বলেন তো এই বাচ্চা পবিত্র থাকে না অপবিত্র হয়? বুঝতে পারতেছেন না? এরা ধরবার গেলে কি হওয়া লাগবে? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। স্পর্শই করা যাবে না যতক্ষণ তুমি পবিত্র না হবা। এবার হযরত আলী ফাতেমার ঘরের মধ্যে ঢুকতেছেন। হ্যাঁ, হযরত আলী ফাতেমার ঘরের মধ্যে ঢুকতেছেন। অনুমতি লাগবে? হ্যাঁ, অনুমতি লাগবে। অন্তর্মহলের দরজা খুলেছে। যেই মাত্র হযরত আলী দরজা খুলেছে, তাকায় দেখে ফাতেমা বাম হাতে জাতা ঘুরায় আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। বাম হাতে জাতা ঘুরায় আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। হযরত আলী ফাতেমার এই দৃশ্য দেখার পরে মনে মনে বলতেছে, মাবুদ, আমার ঘরে খাট নাই, পালং নাই, আমার ঘরে টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, কিন্তু আমার ভাঙ্গা ঘরে এমন একটা নিয়ামত বউ পাইছি যে বউটার কারণে আমার ঘরটা যেন দুনিয়ার জান্নাত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে হযরত আলীর জবান ফসকে বের হয়ে গেছে। বলবার চাই নাই, কিন্তু জবান ফসকে বের হয়ে গেল। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জবান ফসকে যেই মাত্র বের হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত করা বন্ধ। জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত করা বন্ধ। কারণ স্বামী যখন বইয়ের ঘরের দরজায় আসবে, তখন বিবির জন্য কোনো কাজ করা যাবে না। একটা মাত্র কাজই হলো স্বামীকে আনন্দ দেওয়া। সুবহানাল্লাহ কর না কেন? সুবহানাল্লাহ মানে এই বউ পান নিছে। সুবহানাল্লাহ এমনি মুখ আসবে। বউ ডাকতেছে রহিমা, স্বামী ডাকতেছে রহিমা, কথা কয় না। কে গো রহিমা? সোনার পাখি রহিমা। কি এত ডাকেন, আমার কান নাই? আরে মেয়া শোন, স্বামী যখন ডাকে নফল নামাজ পড়লেও নামাজ বাদ দিয়ে স্বামীর ডাকে উত্তর দেওয়া লাগে। শুধু ফরজ নামাজ পড়লে স্বামী ডাকলে উত্তর দেওয়া যাবে না। নফল নামাজ পড়তে স্বামী যদি ডাকে রহিমা, নামাজ পড়া অবস্থায় কি গো, উত্তর দেওয়া লাগবে। আল্লাহ রাসূল কইছে, ফাতেমা শোনো, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে তোমাকে বলতাম হাসান হোসেনের বাপের পাও সেজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। এই কথার দ্বারা নবী বুঝাইলেন আল্লাহর পরে মেয়েদের কাছে সবচাইতে দামি হলো তার স্বামী। আর আমাদের গুলা খালি স্টার জলসার দি বাংলালে ব্যস্ত হয়ে গেছে। স্বামী কয় হাত দাও, কয় ইন্নাল্লাহ মা সাবিরিন, একটু ধৈর্য ধরো। স্বামী কয় কিসের ধৈর্য? বলে স্টার জলসা শুরু হচ্ছে 8 ঘন্টা। স্বামী এখন ঘরের মধ্যে বলতেছে ইন্নাল্লাহ মা সাবিরিন, ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্য ধরছে স্বামী। বউ স্টার জলসা দেখতেছে। 8 ঘন্টা পরে কে গো, 8 ঘন্টা তো হয়ে গেল, এখন খাবার দাও। ধৈর্য যখন ধরলেন, তাহলে আর 8 ঘন্টা ধরো। আবার কি বলে, এইবার শুরু হয়েছে জি বাংলা। তাহলে চাপা চাকতি বারো দরকার।
মায়েরা কবি বদরুল দিতে পারবেন শেষ আর জান্নাত। তোমরা নিষেধ করলে কি হবে, মরদ গুলো আমার ছাড়বি না, জোরে করে কথা ঠিক না। কিন্তু আমিও ফেসবুকে দিয়ে দিছি যে আগামী বছর থেকে আমাকে আর কেউ দাওয়াত দিবেন না, আমি আর ওয়াজ করব না। আমার মেয়েরা আমার পাও ধরে যা কান্দন, আব্বা আপনি মরে যাচ্ছেন, আব্বা এত অসুস্থ, আর ওয়াজ করেন না আব্বা। এই জন্য আমি এটাই শেষ দেখা। এই শিকার পরে লোকেরা কালো মানুষটাকে শেষ দেখা দেখেন, শেষ দেখা আর দেখা হচ্ছে না। সামনে বার থেকে এখন দাওয়াত দিবে রাইছে, আমি জোরহাত করে বলছি বাবা আগামী বছরের কোনো দাওয়াত নেওয়া যাবে না, আমার পজিশন ভালো না, গ্যারান্টি নাই, খালি ওয়াজ মিস হয়। একটা ওয়াজ মিস হলে জনগণটা গাল দেয়। এইদিকে রানীনগরে একটা মাহফিলে আমি 11 বছর লাগাতার ওয়াজ করছি, 11 বছর। আচ্ছা 11 বছর ওয়াজ করছি। এবার অসুস্থ হওয়ার কারণে হাসপাতালে ছিলাম, যাতে পারিনি। হাইরে গায়ে 11 বছর ওয়াজ করলাম, অসুস্থর কারণে একবার আসে পারি। তোরা তো রাগ করিস কেন? বক্তারা কি মানুষ নয়? আপনার যদি দেখেন আমি পাঞ্জাবি খুললে সবার চোখ দিয়ে পানি বাড়াবে। আমার গোটা দেহ গোটা ঘা হয়ে গেছে, রক্তের প্লাটিলেট কমে যাওয়াতে, ডায়াবেটিস অনিয়ন্ত্রণ, আর প্রশাসনিক চাপ খালি ধরবার চাই। ইউটিউবেরা জানে শিবগঞ্জের মধ্যে পুলিশ আছে ধরবার, কমিটির লোকেরা এত ভীত বুঝলেন। আমার 2 মাইল টানে লেগেছে, জুতে খুলে পড়ে গেছে ভাই, আড়া জঙ্গল খালি হুজুর এ পুলিশ আলো, হুজুর পুলিশ। 2 মাইল টানে লেগে 15 কিলো আমার হুন্ডেট করে ঠান্ডার মধ্যে তেলের পাম্পের ঘর ঢুকে থাকছে। আমার চোখ দেখানি পানি পড়তেছে, আল্লাহ চোখ ডাকা ছিনা টান করে ঘরে। আর আমরা কোরআনের পাখি, আমাদের পুলিশ ধরে, কি দরকার রেওয়াজ করবো না? আফসোস শেষ হওয়া শোনেন, রাগ করতেছেন, কি করবেন? দোয়া করেন। হ্যাঁ, অনেক বক্তারা আগেই টাকা না দিলে টেজার যাও না। তখন তো বলবো সেদের রিপোর্ট আছে, 17 বছর আমাকে এমন ঠকাছেন, উপরে খালি 500 টাকা, ভিতরে খালি 10 টাকা দিচ্ছেন। এইরকম মোটা করে দিছে, হুজুর টাকা কোনো জায়েজ নাই, হুজুর রামু গুনিজি পকেটে ছুঁছি। 17টা বছর আমার ঠকাছেন রে, একটা টাকা চাইলেনি। এই মানুষ অসুস্থ হয়ে গেছে, প্রাণ খোলা দোয়া করেন বাবা, প্রাণ খুলে দোয়া করেন, আল্লাহ যেন সুস্থ করে। সবাই কেন আমিন। আপনাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ আপনাদেরও সুস্থ রাখুক। বাজান যে কথা বলতেছিলাম একটু খেয়াল করেন। সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ করে স্বামীর সামনে দাঁড়ায়া বুড়া আঙ্গুলে ভর দিয়া হযরত আলীর কপালে একটা চুমা খাইছে। ধরে কোন সুবহানাল্লাহ। এর নাম হলো আনন্দ দেওয়া। ধরে কোন কি দেওয়া? জাতা ঘুরানো বন্ধ করছে, কোরআন তেলাওয়াত বন্ধ করে পায়ের বুড়া আঙ্গুলে ভর দিয়ে স্বামীর কপালে একটা চুমা খাইছে। আল্লাহ রাসূল বলেছেন, বউ যদি তোমার কপালে চুমা খায়, তুমি বইয়ের এমন এক জায়গার চুমা খাবা, একটা ওমরা হজের সওয়াব পাবা। সেই জায়গা হলো এই যে 2 ভুরু নাই, এই যে 2 ভুরু, এই 2 ভুরুর মাঝখানে একটা চুমা দিবেন। হাসতেছেন মানে আপনার বইয়ের তাই বলে আবার 14 ফেব্রুয়ারি আপনার বইয়ের 2 ভুরুর মাঝখানে একটা চুমা দিবেন, একটা ওমরা হজের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। বাবার মুখের দিকে মহব্বতের নজর দিলে হজের সওয়াব, আর বইয়ের 2 ভুরুর মাঝখানে চুমা দিলে ওমরা হজের সওয়াব। তাহলে ফাতেমার 2 ভুরুর মাঝখানে চুম্বন দেয়। ফাতেমা বলে, স্বামী গো, কোরআন শরীফ পড়তেছিলেন, সেই কোরআন শরীফ পড়া বাদ দিয়ে অন্দরমহলে কেন ঢুকলেন? অন্দরমহলে কেন ঢুকলেন? আপনি তো কোরআন শরীফ পড়তেছিলেন, কারণ মরদ মানুষ কোরআন পড়লে অনেক লোকেরা শুনতে পাবে, কারণ পুরুষ মানুষ জোরে কোরআন পড়া যাবে, কিন্তু মেয়ে মানুষ যখন কোরআন পড়বে শুধু মেয়েদের কান পর্যন্ত শব্দ যাবে, পরপুরুষকে শোনানো যাবে। কথা বুঝলেন? তাহলে হযরত আলী যখন কোরআন পড়েছে, ফাতেমা ঘরের মধ্যে থেকে শুনবার পাইছে, সেই কোরআন পড়া বাদ দিয়ে অন্দরমহলে কেন ঢুকলেন? হযরত আলী বলতেছেন, ফাতেমা তোমার ছোট্ট ছেলে হোসাইন, যেই বলেছে তোমার ছোট্ট ছেলে হোসাইন, সঙ্গে সঙ্গে ফাতেমা থর থর করে কাঁপতেছে। আলী বলে, ফাতেমা হোসেনের নামটা শুনে এমন করে কেন কাঁপতেছো? ফাতেমা বলে, স্বামী গো, আমার বাবা আমার কানে কানে বলেছে, ফাতেমা তুই কি জানিস ফাতেমা, আমি নবী যখন দুনিয়া থেকে বিদায় নিব,
বলতো ফাতেমা সবচাইতে বেশি কষ্ট কে পাবে? ফাতেমা তুই কি বলতে পারিস মা, আমি নবী যখন বিদায় নিব এই দুনিয়ার সবচাইতে বেশি কষ্ট কে পাবে? ফাতেমা বলে বাবা আমি সবচাইতে বেশি কষ্ট পাবো। রাসূল বলে ফাতেমা তুই আমি গেলে কষ্ট পাবি মা, কিন্তু জানিস না রে ফাতেমা তুই সহ আমার সমস্ত সাহাবী মিলে যে কষ্ট পাবে তার চাইতে বেশি কষ্ট পাবে আমার হাসান আর হোসাইন। আল্লাহর নবী বলে ফাতেমা যদি দুনিয়াতে আমার বাঁচতে মন চায় আমার হাসান হোসেনের জন্যই বাঁচতে মন চায় মা, কিন্তু আমার যাওয়ার সময় হয়ে গেলে আমি কি করব মা? আবু বকরকে নবী ডাক দেয়, বলে আবু বকর আমি নবী বিদায় নেওয়ার পরে আমার হাসান হোসেনকে কোনদিন বলবো না আমি কোন জায়গায় আছি, আমি কোন জায়গায় আছি ওরা যতদিন জানতে না পারবে নানা নানা বলে আমাকে খুঁজবে। যদি বলে দাও আমি রওজার মধ্যে আছি, আমার হাসান হোসেন যদি নানা নানা বলে চিৎকার দেয় আমি নবীর ঘুম কিন্তু ভাঙ্গে যাবে। ফাতেমা কান্দের বলে স্বামী গো আল্লাহর নবী বলেছেন ফাতেমা আমার হাসান অবিকল আমার মতো, হাসানকে নিয়ে কোনো টেনশন করা লাগবে না, কিন্তু হোসেন বলো জেদি মা এই জন্য আমি জীবনের চাইতে হোসেনকে ভালোবাসি। সেই হোসেন কোনো বেয়াদবি করছে? আলী বলে ফাতেমা কোনো বেয়াদবি নয়, দরজায় কতগুলো মেয়ে মানুষ দাঁড়ায় আছে তারা তোমার সঙ্গে দেখা করবে। হোসেন তোমার কাছে অনুমতি নেওয়ার জন্য ঢুকতে চাইছিল, কিন্তু হোসেন 4 বছর বয়স হয়েছে বলে তোমার ঘরে ঢুকতে না দিয়া তার হাতে আল্লাহর কোরআন দিয়েছি। সঙ্গে সঙ্গে ফাতেমার স্বামীর কপালে একটা চুমা দিয়ে বলে স্বামী গো ওই বাবা মাই হলো সবচাইতে বড় ভাগ্যবান যাদের সন্তানের হাতে থাকবে আল্লাহর কোরআন। ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যাদের সন্তানের হাতে থাকবে কি কথা কয় না কি থাকবে? তাহলে এই যে মাদ্রাসা শিকারপুর এই বাচ্চাদের হাতে কোরআন দেওয়ার একটা ফ্যাক্টরি, জোরে কর কথা ঠিক কিনা? এই ফ্যাক্টরি চলুক চান কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আমাকে বলেছে হুজুর তেমন কোনো গুরুত্বপূর্ণ আদায় না, শুধু গামছা দিবেন ব্যাগ দিবেন। কোরআনকে যারা ভালোবাসেন মাদ্রাসাকে যারা ভালোবাসেন তাদের কাছে ব্যাগ যাবে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। এই ব্যাগগুলা কোথায় বাবা? ঢোকো ঢোকো ব্যাগটা ঢোকো।